হচ্ছে গত ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ট্যাগ নিয়ে আলোচনা করছি। বলো তো সেই দুইটা ট্যাগ কি? একটা হচ্ছে ইউ ট্যাগ আর একটা হচ্ছে আই ট্যাগ। তো আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে বোল্ড ট্যাগের ব্যবহার। তো আমরা বোল্ড ট্যাগের ব্যবহার জেনে নেব এখন। এর ব্যবহার, তো বোল্ড ট্যাগের ব্যবহার বলতে কি বুঝে দেওয়া, একটু মনোযোগ দাও। যে বোল্ড ট্যাগের ব্যবহার বলতে আমরা বোল্ড ট্যাগের ব্যবহার বলতে কোনো লেখাকে মোটা করা, কি করা বোঝায়? মোটা করা। ধরো না একটা বাংলাদেশ লেখাটা BANGLADESH, এটা কিন্তু নর্মাল একটা লেখা, রাইট কিনা? এটা হচ্ছে একটা কি নর্মাল লেখা। তো এইখানে এই লেখাটা যদি কি থাকে, মোটা আকৃতি থাকে, কি আকৃতি থাকে? মোটা আকৃতি থাকে, তখন বুঝে নিতে হবে এটা কি আছে, বোল্ড করা আছে। কি আছে বলো তো? বোল্ড করা আছে। তো বোল্ড জিনিসটা তোমাদের আমি আর ভালো করে বোঝাচ্ছি, একটা পত্রিকা দাও তো ওখান থেকে, দ্রুত দাও তো উপর থেকে। তো কোনো লেখা নর্মালের থেকে যদি মোটা আকৃতি থাকে তখন বুঝে নিতে হবে সেটা কি করা আছে, বোল্ড করা আছে। তো বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটা একটা নাম হচ্ছে কি ট্যাগ বলো তো? বি ট্যাগ। ওকে, তাহলে ওগুলো থাক পরে উঠাও। তো আমরা যদি এই পত্রিকাটার দিকে খেয়াল করে দেখি, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লেখা আছে। তো এখানে যে দেখতে পাচ্ছি হেডলাইনটা বা শিরোনামটা, এটা কিন্তু কি লেখা, কি আকারে লেখা আছে? মোটা আকারে লেখা আছে না? এইটা লেখা আর এই লেখাটা কি একই? নো। এই লেখাটা আর এই লেখাটার মধ্যে পার্থক্য কি? যে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা কি আকৃতি বলো তো? মোটা আকৃতির। তো এই যে মোটা আকৃতির লেখাগুলো আমরা পাওয়ার জন্য যে ট্যাগটি ব্যবহার করব সেটা একটি নাম কি বলো তো? বি ট্যাগ। তো আমরা মনে করো ফর এক্সাম্পল বাংলাদেশ লেখাটা কি আছে? মোটা আকৃতির আছে। মোটা বুঝো তো, মানে একটু বোল্ড করা আছে, গাঢ় আকৃতির। তো এমতো অবস্থায় আমরা গাঢ় পাওয়ার জন্য যেভাবে লিখবো সেটা আমরা এখন এই পাশে দেখাচ্ছি। ডক টাইপ HTML, HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ কি ক্লোজ। দেন এখানে হবে আমাদের হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ ক্লোজ। এখানে হবে আমাদের টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ। দেন এখানে হবে হচ্ছে বডি ওপেন, দেন বডি ক্লোজ। আচ্ছা দিচ্ছি, ওয়েট। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ কি HTML। আমরা যা কিছু করবো না কেন কোথায় করব? বডির এখানে করব। বডির কোথায় করব? মাঝখানে করব। তো এমতো অবস্থায় যে বাংলাদেশ লেখাটা যদি আমি বোল্ড আকারে পেতে চাই তাহলে এটা কোথায় লিখতে হবে? অবশ্যই বডির এই জায়গায় লিখতে হবে। তো কিভাবে লিখবো দেখি একটু। তো আমরা জানি যে বোল্ড করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ট্যাগ? বি ট্যাগ। তাহলে আমরা কি ট্যাগ লিখবো? বি ট্যাগ। তাহলে বি ট্যাগ ওপেন, বি ট্যাগ ওপেন, দেন কি লিখবো বলো তো? বাংলা DESS। তাহলে বিটেক কি ক্লোজ। পারা যাবে? সহজ না কঠিন? অবশ্যই সহজ। তো এখন কথা হচ্ছে যে অনেক স্টুডেন্ট এখানে হয়তো বা বোল্ড করে দিতে পারে লেখাটা। উত্তর হচ্ছে বোল্ড করে দেওয়া যাবে না, নর্মাল যেভাবে লিখতেছো ঠিক ওইভাবে লিখতে হবে। কারণ বোল্ড করতে পারি না বলে আমি কি টেক ব্যবহার করছি? বিটেক। যদি বোল্ড টেক ব্যবহার করতাম তাহলে সরি, যদি আমি কি করতে পারতাম, বোল্ড করতে পারতাম হাত দিয়ে, তাহলে আর বিটেকের ব্যবহার করার দরকার ছিল না। ছিল কি? যেহেতু আমি পারতেছি না সেজন্য আমি কি ট্যাগ ব্যবহার করছি? বিট্যাগ। বিট্যাগের কাজ কি বলতো? কোন লেখাকে বোল্ড করা। কোন লেখা কি করা? বোল্ড করা। তাহলে আমরা এইখানে যে লেখাটা লিখবো অবশ্যই নর্মালে লিখবো। নর্মালে যেভাবে লিখি ঠিক ওইভাবেই লিখবো। ক্লিয়ার? তো তোমরা এইটুকু অংশ পর্যন্ত বুঝতে পারছো। তোমরা যখন খাতায় নোট করবা, তোমরা যখন কি করবা খাতায় নোট করবা, ঠিক সেই অবস্থায় কিন্তু এটা এই পাশের যে আউটপুটটা লিখবা একটু দুইবার কলমটা ঘুরাই দিবা। কয়বার? দুইবার। তাহলে বুঝতে পারবে যে এটা কি আকৃতির আছে? বোল্ড আকৃতির আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কোন ট্যাগের ব্যবহার বুঝলাম? কোন ট্যাগের ব্যবহার বুঝলাম? বি ট্যাগের ব্যবহার অলরেডি বুঝলাম। আচ্ছা, এই কলমগুলো একটু ডিফিল করে দাও। ওকে, তো এবার আমরা আসি হচ্ছে ডেল ট্যাগের ব্যবহার। ডেল ট্যাগের ব্যবহার।
ডেল টেক ওপেন, ডেল টেক ক্লোজ। তো এগুলো আমি মিশাই দিই। প্রশ্ন হচ্ছে স্যার ডেল টেকের কাজ কি? তোমরা অনেক সময় দেখো এরকম একটা জিনিস খেয়াল করো, যে মনে করো ফর এক্সাম্পল আগে ছিল এরকম, হ্যাঁ, তারপর দেখবা এরকম কোথাও দেখছো কি? ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হচ্ছে যে এরকম কি দেখছো কখনো? কি দেখছো? মাঝখানে কাটা থাকে না লেখাটার? তো আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা কোথায় কাটা আছে? মাঝখানে, উপরেও না নিচেও না, ঠিক মাঝখানে কাটা আছে। তো আমরা যদি কোনো লেখার মাঝখানে কাটা দেখতে চাই, কোনো লেখার কি দেখতে চাই? মাঝখানে কাটা লেখা দেখতে চাই, তাহলে যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা একটা নাম কি? ডেল ট্যাগ। সেটা একটা নাম কি বলো তো? ডেল ট্যাগ। তাহলে ডেল ট্যাগের কাজ কি বলো তো? মাঝখানে কোনো লেখা কেটে দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে কোন ট্যাগ? ডেল ট্যাগ। ফর এক্সাম্পল, কলমগুলো ডিস্টার্ব করতে দাও তো, সাইলেন্ট। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ লেখাটা যদি আমি মাঝখানে কি দেখতে চাই? কাটা দাগ দেখতে চাই। আবার বলতেছি, আউটপুটের এই জায়গায় যদি আমি বাংলাদেশ লেখাটা ঠিক মাঝখানে কি দেখতে চাই বলো তো? কাটা দাগ দেখতে চাই। মাঝখানে যদি কি দেখতে চাই? কাটা দাগ দেখতে চাই, তাহলে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কোন ট্যাগ বলো তো? ডেল ট্যাগ। তাহলে ডেল ট্যাগ ওপেন করলাম, তারপর আমরা কি লিখবো? বাংলাদেশ। ডেল ট্যাগ ওপেন, ডেল ট্যাগ কি? ক্লোজ। ক্লিয়ার? তাহলে আমাদের ডেল ট্যাগের কাজ কি বলো তো? কোনো লেখার মাঝখানে কেটে দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করে সেটা হচ্ছে কি ট্যাগ? ডেল ট্যাগ। ডেল ট্যাগের একটা বিকল্প ট্যাগ আছে, যে কেউ যদি চায় যে স্যার আমি ডেল ট্যাগ ব্যবহার না করে স্ট্যাক ট্যাগ ব্যবহার করব, অবশ্যই সেই স্ট্যাক ট্যাগ ব্যবহার করতে পারবে। এক কথায় ডেল ট্যাগের একটা বিকল্প ট্যাগ হচ্ছে স্ট্যাক ট্যাগ, STRIKE। ঠিক আছে? স্ট্যাক ট্যাগ। প্রশ্ন হচ্ছে ডেল ট্যাগের কাজ যা, স্ট্যাক ট্যাগেরও কাজ তাই। তো আপনারা চাইলে ডেল ট্যাগও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে কি করতে পারেন? স্ট্যাক ট্যাগও ব্যবহার করতে পারেন। তো বেশি করে বর্তমান সময়ে ডেল ট্যাগটা বেশি ব্যবহার করা হয়। তো আমরা এখানে লিখি STRIKE, স্ট্যাক ট্যাগ। স্ট্যাক ট্যাগ ওপেন, স্ট্যাক ট্যাগ। যদিও আউটপুট কি সেম থাকবে, অবশ্যই আউটপুট কি থাকবে? সেম। তো এক কথা ডেলের জায়গা চাইলে তুমি কোন ট্যাগ ব্যবহার করতে পারো? স্ট্যাক ট্যাগ। ডেল ট্যাগ ব্যবহার করে যে আউটপুট পাওয়া যাবে, স্ট্যাক ট্যাগ ব্যবহার করে সেই আউটপুটটাই পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে আমরা কি কি শিখলাম বলতো? ডেল ট্যাগের ব্যবহার শিখলাম, স্ট্যাক ট্যাগেরও ব্যবহার শিখলাম। এবার আমরা হেডিং ট্যাগের ব্যবহার শিখব। আমি কি এতটুকু অংশ মিশাইতে পারি? ওকে। এবার আমরা হেডিং ট্যাগের ব্যবহার শিখব। কোন ট্যাগের ব্যবহার? হেডিং ট্যাগ। তো সবাই একটু আউটপুটের দিকে খেয়াল করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাংলাদেশ লেখাটি, কোন লেখাটি? বাংলাদেশ লেখাটি। তো বাংলাদেশ লেখাটি প্রথমে দেখতে পাচ্ছি বড় আকৃতি। কি আকৃতি? বড় আকৃতি। তারপর আস্তে আস্তে কি হয়েছে? ছোট হয়েছে। এটা হলো সব থেকে বড় বাংলাদেশ, এটা হলো সব থেকে কি ছোট বাংলাদেশ। তো কোনো লেখাকে যদি আমরা বড় আকৃতি দেখতে চাই, কি দেখতে চাই? কোনো লেখা যদি বড় আকৃতি দেখতে চাই, তাহলে যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটা একটা নাম হচ্ছে হেডিং ট্যাগ। কি ট্যাগ? হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ আছে হচ্ছে 6টি। কয়টি? 6টি। 6টি কি কি? S1 থেকে S6 পর্যন্ত। S1 থেকে ডট 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 কি পর্যন্ত? S1 এ দিলাম, এরকম ডট 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 কি আছে জানো? S6 পর্যন্ত, ডট 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 S6 পর্যন্ত। ওকে, এটা দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা একটু মনোযোগ দাও। যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ লেখাটা কি অনেকটা বড়, দেন দ্বিতীয় বাংলাদেশটা হচ্ছে তার তুলনায় ছোট, তৃতীয় বাংলাদেশটা তার তুলনায় আরো ছোট, চতুর্থ বাংলাদেশটা তার তুলনায় আরো ছোট, পঞ্চম বাংলাদেশটা তার আগের বাংলাদেশের তুলনায় কি অনেক ছোট, তার সবার নিচেরটা কি আরো ছোট। মনে রাখবে এটা আরো ছোট। তো এমত অবস্থায়
যদি আমরা এটার জন্য কি লিখি HTML কোড লিখি তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব, মানে কোন লেখা অনেক বড় আবার কোন লেখা তুলনামূলক ছোট তার থেকে আরো ছোট, এরকম যদি পেতে চাই তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে হেডিং ট্যাগ। কি ট্যাগ? হেডিং ট্যাগ গুলো S1 S2 S3 S4 S5 S6, মোট ট্যাগ হচ্ছে কয়টা জানো? 6টা। মোট হেডিং ট্যাগ কয়টা জানো? 6টা। তাহলে আমরা প্রথম বাংলাদেশটা কি অনেক বড়, তাহলে প্রথম বাংলাদেশটা কি অনেক বড়, তো এই অনেক বড় এই জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে S1। কোন ট্যাগ? S1। তারপর কি লিখবো বলো তো? বাংলা DESS, S1 ওপেন S1 ক্লোজ। পরেরটা লিখবো হচ্ছে S2 বাংলা দেশ S2 ওপেন S2 কি ক্লোজ। দেন হচ্ছে S3 বাংলা দেশ, ঠিক আছে, S3 ওপেন S3 ক্লোজ। দেন S4 বাংলাদেশ S4 কি ক্লোজ। দেন S5 আমি এখানে ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ, S5 ওপেন S5 কি ক্লোজ। দেন S6 ওপেন S6 কি ক্লোজ। তোমরা ফের পরীক্ষার হলে ডট ডট দিও না, ঠিক আছে, আমি বোঝানোর জন্য দিলাম। পরীক্ষার হলে কি দেওয়া যাবে না? ডট ডট দেওয়া যাবে না, পরীক্ষা হলে অবশ্যই লিখে দিবা, ঠিক আছে। তো এখন যে জিনিসটা আমি বুঝাবো সেটা হলো যে খেয়াল করে দেখো এখানে হেডিংটা ব্যবহার করছি হচ্ছে আমি 6টি, S1 থেকে কি পর্যন্ত? S6 পর্যন্ত। S1 হচ্ছে সব থেকে বড় হেডিং ট্যাগ। কি ট্যাগ? বড় হেডিং ট্যাগ। মানে কোনো লেখা যদি সব থেকে বড় আকারে পেতে চায় তাহলে যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি S1 ট্যাগ। কি ট্যাগ বলো তো? S1 ট্যাগ। কোনো লেখা সব থেকে ছোট পাওয়ার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে S6 ট্যাগ। মনে রাখবা এইখানে লেখাগুলো কি থাকবে? সমান থাকবে। কেউ আবার ভুল করবে, এটা বড় লিখছ তারপরটা ছোট তারপরটা আরো ছোট, এইখানে লেখা যাবে না, কারণ বড় ছোট করার দায়িত্ব কে নিছে? S1 ট্যাগ S2 ট্যাগ এগুলো দায়িত্ব নিছে, তোমাকে আর নিজে থেকে কি করতে হবে না, এই জায়গায় বড় বা ছোট করতে হবে না। এখানে নর্মালি যেভাবে লিখছো ঠিক ওইভাবেই লিখবা। মানে এখানে যে বড় আছে এখানে যে বড় লিখবো তা নয়, এখানে যে ছোট আছে তাই জন্য এখানে আমি ছোট লিখবো তা নয়, সবগুলা কি থাকবে বলো তো? এখানে সমান থাকবে, সবগুলা কি থাকবে? সমান। বাট বড় করার জন্য যে দায়িত্ব পালন করতে সেটা কি S1 ট্যাগ। বড় করার জন্য যে দায়িত্ব পালন করতেছে সেটা S1 ট্যাগ। পরবর্তী আস্তে আস্তে ছোট করার জন্য যারা দায়িত্ব পালন করতেছে ঠিক একইভাবে S2 S3 S4 S5 S6 ট্যাগ পালন করতেছে, রাইট কিনা? তার মানে তুমি এখানে বড় করার মতো কোনো অধিকার নেই। এখানে যে বড় করবে সেটা হচ্ছে S1 থেকে S6 পর্যন্ত এই ট্যাগগুলো, ক্লিয়ার? কারণ এগুলোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অন্য ট্যাগগুলোকে, রাইট কিনা? আচ্ছা, আমি যদি বড়ই বা করতে পারতাম তাহলে কি আমার এগুলো কি লেখার দরকার ছিল? যদি আমি এখানে ছোটই করতে পারতাম তাহলে এই ট্যাগগুলো কি লেখার দরকার ছিল না। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এখানে বড় করা বা ছোট করার কোনো তেমন দরকার নেই। নর্মাল যেভাবে লিখি ঠিক ওইভাবে আমরা কি করব? লিখে চলে আসবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা সব থেকে পরীক্ষার হলে বেশি আসে যে নিচের কোনটি সব থেকে বড় হেডিং ট্যাগ। আমি তোমাদের একটা MCQ এখনই আলোচনা করে দিচ্ছি, অনেক বেশি আসে এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটা কি করে? ভুল করে। এরকম প্রশ্ন আসছে, নিচের কোনটি সবচেয়ে বড় হেডিং ট্যাগ? ক নাম্বার অপশনে দিল S1, খ নাম্বার অপশনে দিল S6, গ নাম্বারে অপশনে দিল S5, ঘ নাম্বার অপশনে দিল হচ্ছে কি মনে করে S2 দিলাম, বা যে কোনো একটা দিতে পারি। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে মানে এত কিছু শেখার পরও তারা S6 দেয়। প্রশ্ন হচ্ছে তারা কেন S6 দেয়? কয় স্যার আপনি তো দেখেন না এখানে এটা হলো 1 মানে ছোট, এটা 5 মানে তো বুঝাই পাচ্ছেন, এর থেকে আরো বড়, সব থেকে তো বড় স্যার S6, দেখো তো এটা 6 আছে তো বড় না। কথা হচ্ছে যে এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে? গন্ডগোল করে যে হেডিং ট্যাগ হচ্ছে 1 নাম্বারটা মানে S1 সব থেকে বড়, S6টা হচ্ছে সব থেকে কি ছোট। স্টুডেন্ট বুঝে উঠতেছে না, কয় স্যার 6 তো বড়, এটি আবার ছোট হয় কেমনে? আমি তো বুঝি না। এবার শুনেন, আমি তোমাদের বুঝার একটা বা মনে রাখার সহজ একটা কৌশল দিই। মনে রাখবা S1 হচ্ছে বাপের প্রথম সন্তান, ঠিক আছে, মানে প্রথম ছেলে। তখন আর S6 মানে হচ্ছে 6 নাম্বার সন্তান। প্রশ্ন হচ্ছে যে কে বড় হবে, বাপের 1 নাম্বার ছেলেটা বড় হবে নাকি 6 নাম্বারটা বড় হবে? প্রথমে যেটা হয়েছে ওইটাতে বড় হবে, রাইট কিনা? তার মানে S1টা হচ্ছে কি বড়, প্রথমে যেটা হয়েছে তার মানে ওইটাই হচ্ছে কি বড়, তারপর সবার শেষে যেটা হয়েছে ওইটাই সব থেকে কি ছোট। তার মানে S6 6 নাম্বারে যেটা হয়েছে ওটা হচ্ছে কি সব থেকে ছোট, আর 1 নাম্বারে যেটা হয়েছে সেটা কি বড়, ক্লিয়ার? মনে থাকবে এখন? আচ্ছা, আশা করি ক্লিয়ার। বয়সের দিকের কথা বলছি, হ্যাঁ, লম্বা খাটোর দিকের কথা বলি নাই, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো আমরা কি এখন পরবর্তী স্টেপে যেতে পারি? তাহলে আমাকে যদি এরকম প্রশ্ন করেন নিচের কোনটি সব থেকে বড় হেডিং ট্যাগ, তাহলে উত্তর কি বলো তো?
S1 কি হবে বলো তো S1 আবার বলতেছি নিচের কোনটি সবথেকে বড় হেডিং ট্যাগ সঠিক উত্তর হচ্ছে S1 যদি বলে এখানে সবচেয়ে বড় না বলে যদি কি বলে ছোট বলে তাহলে উত্তর হচ্ছে কি S6 ক্লিয়ার এরকম টাইপের এমসিকিউ কিন্তু আসে পরীক্ষা হলে একটু বেশি বেশি তাহলে অবশ্যই কি রাখতে হবে আমাদের মনে রাখতে হবে মিশাইতে পারি ওকে তাহলে আমরা অলরেডি কি শিখলাম বলো তো হেডিং ট্যাগের ব্যবহার অলরেডি শিখে গেলাম তাহলে হেডিং ট্যাগ কয়টি বলো তো এটাও প্রশ্ন আসে যে হেডিং ট্যাগ কয়টি উত্তর হচ্ছে 6টি যদি বলে হেডিং ট্যাগ 6টি কি কি সেগুলো হচ্ছে S1 থেকে S6 পর্যন্ত S1 থেকে কি S6 পর্যন্ত তো আমি S1 ওপেন S1 কি দিছি পাশে ক্লোজ ডট ডট দিছি কিনা এখানে এখানে ডট ডট মানে হচ্ছে S1 S2 S3 S4 S5 S6 পর্যন্ত আছে আমি এখানে ডট ডট দিলাম একটু হ্যাঁ এটা S1 ওপেনিং ট্যাগ এটা S1 এর ক্লোজিং ট্যাগ এখানে S2 S3 S4 S5 ছিল ঠিক আছে তো এখানে আমি এত কিছু লিখলাম না ডাইরেক্ট একবারে ডট ডট দিয়ে কি দিয়ে দিলাম S6 তাহলে এখানে ক্লোজিং হিসাবে কি দিয়ে দিলাম আমি S6 ক্লিয়ার আছো কি ওকে এখন প্রশ্ন হচ্ছে যখন আমি হেডিং ট্যাগ ব্যবহার করব তখন কি আমি 6টাই ব্যবহার করব নো আপনি চাইলে মনে করো ফর এক্সাম্পল স্যার এখানে তো 6টা বাংলাদেশ ছিল কয়টা বাংলাদেশ ছিল 6টা বাংলাদেশ ছিল আপনি 6টা হেডিং ট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে কিন্তু স্যার যদি এরকম থাকে বাংলাদেশ তাহলে আমি কোন হেডিং ট্যাগটা লিখবো স্যার তো আমি বুঝতেই পারতেছি না এটা S1 লিখবো না S2 লিখবো না S3 লিখবো ঠিক আছে মানে এখন দুইটা আছে এখন কাকে কাকে ব্যবহার করবো 6টার মধ্যে এখন আসি বুঝাই দিই কোনটা ব্যবহার করবা এখন কথা হচ্ছে যে অনুমান করতে হবে ধারণা করতে হবে যে যে এটা দেখতে পাচ্ছি এটা তুলনায় একটু কি এটা বড় এটার তুলনায় এটা কি একটু বড় অনুমান করে আইডিয়া করে যেহেতু একটু বড় তুমি ফর এক্সাম্পল এটা ধরতে পারো তুমি আইডিয়া করে S2 ধরতে পারো কি ধরতে পারো S2 লিখে কি লিখতে পারো বাংলাদেশ তাহলে S2 ওপেন S2 কি ক্লোজ তাহলে পরের বাংলাদেশটা নিশ্চয়ই থেকে ছোট তাহলে আমি চাইলে এটা কি ধরতে পারি S3ও ধরতে পারি অথবা S4ও ধরতে পারি রাইট কিনা বাংলাদেশ ঠিক আছে S4 ওপেন S4 কি ক্লোজ ফর এক্সাম্পল তুমি এটা S1 ধরছো S1 ধরছো তাহলে এটা S2 ধরতে পারো অথবা S3 ধরতে পারো কারণ এটা যেহেতু এটার তুলনায় কি হবে ছোট হবে বুঝতে পারছি না হলে সবসময় ফের আবার 6টা হেডিংটাকে খুঁজো না যে যেখানে যেখানে হচ্ছে মনে করো জয়টার দরকার হয় তখন সেই জায়গায় তো এটাই কি করতে হবে ব্যবহার করতে হবে যেমন এইখানে আমি দেখতে পাচ্ছি দুইটা হেডিং ট্যাগ প্রয়োজন আমার রাইট কিনা তো 6টার মধ্যে যে কোনো আমি দুইটা ব্যবহার করব কারণ যে কোনো দুইটা বলতে কোন দুইটা অবশ্যই যেহেতু এটা একটু এটার থেকে নাকি বড় সেক্ষেত্রে আমরা এটা S2 বা S3 যেটা ধরি না কেন তাহলে এটা একটু কি ধরতে হবে S6 নিচেরগুলো ধরতে হবে S6 বা হচ্ছে S5 রাইট কিনা আশা করি ক্লিয়ার তো এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে তো আমরা কোন কোন ট্যাগের কথা জানতে পারলাম অলরেডি আমরা যেগুলো শিখতে পারলাম সেটা হচ্ছে আজকের ক্লাসে অলরেডি বি ট্যাগের ব্যবহার শিখছি ডেল ট্যাগের ব্যবহার শিখছি স্ট্যাক ট্যাগের ব্যবহার শিখছি দেন শিখলাম হচ্ছে হেডিং ট্যাগের ব্যবহার রাইট কিনা হেডিং ট্যাগের ব্যবহার অলরেডি শিখছি গত ক্লাসে শিখছিলাম হচ্ছে আমরা আই ট্যাগ আর কি শিখছিলাম ইউ ট্যাগ তোমাদের বলছিলাম হাতে গোনা 20-22টা ট্যাগ কয়টা ট্যাগ 20-22টা ট্যাগ তার মধ্যে দেখো আমরা 1 2 3 4 5 এপাশে কয়টা অলরেডি 6-6টা ট্যাগ আমাদের কি করা হয়ে গেল শেখা হয়ে গেল এখন আমরা আরো নতুন কিছু শিখব এখন চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে সাব ট্যাগ এবং সুব ট্যাগের ব্যবহার কি ট্যাগের ব্যবহার সাব সুব ট্যাগের ব্যবহার সাব সুব ট্যাগ ব্যবহার বলতে কি বুঝি তার আমরা বুঝে আসি একটু খেয়াল করো মনে করো ফর এক্সাম্পল a + b হোল স্কয়ার দেখো তো এখানে টুটার অবস্থান কোথায় টুটার অবস্থান কোথায় টুটার অবস্থান কিন্তু উপরে দেখছো কখনো এরকম অবশ্যই সবাই দেখছো রাইট কিনা যে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা লেখার উপরে কি আছে এরকম কিছু আছে তাহলে a + b পর কি আছে এরকম হ্যাঁ তো এখন এটার দিকে খেয়াল করো তো এখানে টুটা কোথায় নিচে এখানে টুটা কোথায় উপরে এখানে দেখতে পাচ্ছি টুটা নিচে বাট এখানে কোথায় আছে উপরে এবার আসছি যে কোনো লেখা যদি আমি কি করতে চাই উপরে উঠাতে চাই তাহলে যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেই ট্যাগটার নাম হচ্ছে কি জানো সুব ট্যাগ কি ট্যাগ সুব ট্যাগ তাহলে আমি সুব ট্যাগের ব্যবহার শিখাই সুব ট্যাগ ওপেন ডট ডট সুব ট্যাগ কি ক্লোজ ঠিক আছে তো এর কি ব্যবহার আচ্ছা ফর এক্সাম্পল আউটপুটটা কি রকম
আউটপুটটা হচ্ছে এ প্লাস বি হতে পারে কিনা। দেখো টুটা কোথায় আছে, উপরে আছে, তাহলে উপরে উঠানোর জন্য আমরা কার লেখার সামনে সাব ব্যবহার করবো, সুপ ব্যবহার করবো বলো তো? কোন লেখাটার সামনে আমরা সুপ ট্যাগটি ব্যবহার করব? শুধুমাত্র টু এর সামনে পিছনে। কেননা কারণ শুধুমাত্র কে উপরে আছে, টুটাই উপরে আছে, আর কেউ আছে নাই। তাহলে এগুলা লেখা আমরা ঠিক যেভাবে আছে ওইভাবে লিখবো। প্রথমে কি আছে, এ প্লাস বি, যেভাবে এভাবে থাকবে। বাট এই টুটা কি করার জন্য, উপরে ওঠার জন্য যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে কি ট্যাগ, সুপ ট্যাগ। সুপ ট্যাগ ওপেন, টু দিব, সুপ ট্যাগ কি ক্লোজ। এত অংশ ক্লিয়ার? আবার বলতেছি যে এ প্লাস বি এটা একটা নর্মাল লেখা আছে, কেননা কারণ নিচে আছে, মানে নর্মালে আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি টুটা কোথায় আছে, টুটা উপরে আছে। তাহলে টুটাকে উপরে ওঠার জন্য যে ট্যাগটি ব্যবহার করব সেটা একটা নাম কি, সুপ ট্যাগ। সেটা একটা নাম কি বলো তো, সুপ ট্যাগ। তাহলে সুপ ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখা উপরে উঠানো। কোনো লেখা উপরে ওঠার জন্য যে ট্যাগটি ব্যবহার করি সেটা একটা নাম কি, সুপ ট্যাগ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কে উপরে আছে, টু। তাহলে টুকে উপরে ওঠার জন্য কোন ট্যাগ ব্যবহার করব, সুপ ট্যাগ। কাকে ব্যবহার করার জন্য, টুটাকে উপরে ওঠার জন্য যেটা ব্যবহার করে সেটা কোন ট্যাগ, সুপ ট্যাগ। তো এখন কিছু স্টুডেন্ট এরকম ভুল করে, ভুল কি, স্যার এ প্লাস বি লিখলাম, লেখার পর এখানে কি করছে, সে সুপ ট্যাগ দিছে, তারপর এখানে কি দিছে, টু দিছে, সুপ ট্যাগ কি করছে, ক্লোজ করছে। প্রশ্ন হচ্ছে বলো তো এখানে কি ভুল করছে, এ পরিপূর্ণ সবটার উপর কি দিছে, সুপ ট্যাগ দিছে, রাইট কিনা? প্রশ্ন হচ্ছে সবটার উপর সুপ ট্যাগ দিলে সবটাই কি চলে যাবে, উপরে চলে যাবে না? এখন তোমাদের এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝালে ভালো হবে মনে হচ্ছে। ফর এক্সাম্পল, কোনো একটা মেয়ে খাটো, ঠিক আছে, তাহলে খাটো মেয়েটাকে উপরে ওঠার জন্য কি করতে হবে, অবশ্যই হাই হিল জুতা পরাইতে হবে, রাইট কিনা? এখন সবাইকে কি হাই হিল জুতা পরাইতে হবে? যে মানুষটা উপরে আছে তাকে না পরালেও চলবে। প্রশ্ন, যে মানুষটা কি খাটো তাকে উপরে ওঠার জন্য শুধুমাত্র তাকে কি করতে হবে, হিল জুতা পরাইতে হবে, বাকিগুলো কি পরা যাবে? তাহলে এখানে উপরে উপরে উঠাইতে হবে কাকে, টুটাকে। কাকে উপরে উঠাতে হবে, টুটাকে। টুটাকে উপরে ওঠার জন্য যে ট্যাগটি ব্যবহার করব সেটা একটা নাম কি, সুপ ট্যাগ। তাহলে আমি শুধুমাত্র কার সামনে পিছনে সুপ ট্যাগ ব্যবহার করব, শুধু টুটার সামনে পিছনে, বাকিগুলোর কি দরকার আছে? বাকিগুলো দরকার আছে। যেমন হাই হিল জুতা সবাইকে পরানোর দরকার নাই, ঠিক একইভাবে শুধুমাত্র যারা কি প্রয়োজন তার সামনে পিছনে আমরা কি ব্যবহার করব, সুপ ব্যবহার করব, রাইট কিনা? তাহলে এখন প্রয়োজন শুধুমাত্র কাকে উপরে ওঠানোর জন্য, টুটাকে। তাহলে টুটাকে উপরে ওঠার জন্য আমরা কোনটা ব্যবহার করব, সুপ ট্যাগ। তাহলে আমরা এতটুকু অংশ পর্যন্ত ক্লিয়ার, আশা করি যে শুধুমাত্র টুটাকে উপরে উঠাবো, তাই টুটার সামনে পিছনে আমরা কি করব, সুপ ট্যাগ ব্যবহার করব। এ পাশে যা আছে তাই থাকবে। টুটাকে উপরে ওঠার জন্য আমরা ব্যবহার করব সুপ ট্যাগ। সুপ ট্যাগ ওপেন, টু, সুপ ট্যাগ কি ক্লোজ। এতটুকু ক্লিয়ার? তাহলে কাকে উপরে ওঠার জন্য আমরা সুপ ট্যাগ ব্যবহার করছি, টুটাকে। টুটাকে উপরে ওঠার জন্য আমরা কোনটা ব্যবহার করছি, সুপ ট্যাগ। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি আবার এরকম করে দিও না, ঠিক আছে? কারণ উপরে উঠাতে পারি না বলেই তো আমি কি ট্যাগ ব্যবহার করছি, সুপ ট্যাগ ব্যবহার করছি। উপরে যদি উঠাইতে পারতাম তাহলে কি আমার সুপ ট্যাগের ব্যবহার দরকার আছে? উপরে উঠাইতে পারি না বলেই আমি কি ব্যবহার করি, সুপ ট্যাগ ব্যবহার করি। এতটুকু ক্লিয়ার? এবার সুপ ট্যাগের কিন্তু একটা ফুল মিনিং আছে। ফুল মিনিংটা কি জানো? সুপার স্ক্রিপ্ট। কি নাম? সুপার স্ক্রিপ্ট। সুপ ট্যাগের পূর্ণরূপ কি জানো? সুপ ট্যাগের পূর্ণরূপ হচ্ছে সুপার, আর আই পিটি। সুপ ট্যাগের পূর্ণরূপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট। কি নাম বলো তো? সুপ ট্যাগের পূর্ণরূপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট। ক্লিয়ার? তাহলে আমরা সুপ ট্যাগের ব্যবহার বুঝতে পারলাম কিনা, ইয়েস অর নো? আচ্ছা, আমরা আরো এক্সাম্পল দিয়ে জানি। আচ্ছা, আমরা এখন সেটা জানবো। ওকে, আমরা এখন সেটা জানবো যে ফর এক্সাম্পল এরকম আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার হতে পারে কিনা? এখন এইটি আউটপুট পাওয়ার জন্য আমরা কিভাবে লিখবো, রাইট কিনা? তো আমরা আসি, এবার দেখি কিভাবে লেখা যায়। তো একটু মনোযোগ দাও। এই আব্দুল্লাহ, ওদিক যাও, অ্যাটেনশন প্লিজ। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এখানে টুটা উপরে, এখানে টুটা কি উপরে। তাহলে আমরা কিভাবে করি দেখো একটু। এই টুটা উপরে ওঠার জন্য কি করব, সুপ ট্যাগ ব্যবহার করব। দেন কি দিব, টু, সুপ ট্যাগ কি ক্লোজ। তাহলে এই টুটা উপরে ওঠার জন্য এর সামনে পিছনে আমি কি ব্যবহার করছি, সুপ ট্যাগ ব্যবহার করছি। তারপর এদিক কি সুপ ট্যাগ ব্যবহার করতে হবে এখানে? কেন করতে হবে না, নর্মাল লেখা। তাহলে আমি লিখে ফেলি প্লাস 2ab প্লাস এই বিটাও তো নর্মাল, রাইট কিনা? তাহলে বিটাও আমি লিখে ফেললাম। এবার এই টুটা উপরে ওঠার জন্য
এই টুটা উপরে ওঠার জন্য কি ট্যাগ ব্যবহার করবো আমরা? সুপ ট্যাগ। টু সুপ ট্যাগ কি? ক্লোজ। তাহলে দেখেন এই টুটা উপরে আছে, যে কারণে এই টুটার সামনে পিছনে আমি কি ব্যবহার করছি? সুপ ট্যাগ। এই টুটা উপরে আছে, এই টুটার সামনে পিছনে আমি কি ব্যবহার করছি? সুপ ট্যাগ। রাইট কিনা? 50টা অক্ষর যদি উপরে থাকে 50 বার সুপ ট্যাগ ব্যবহার করতে হবে। রাইট কিনা? যেমন এখানে আছে, এজন্য আমি কি ব্যবহার করছি? সুপ ট্যাগ ব্যবহার করছি। তারপর একটু সামনে গেলাম, দেখতেছি এ উপরে আছে, তাহলে এটাকে উপরে ওঠার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করবো? সুপ ট্যাগ। ক্লিয়ার? পারাবে? আচ্ছা, ওকে। তারপর এবার আসি আমরা হচ্ছে কোন ট্যাগের ব্যবহার বলো দেখি? সাব ট্যাগ। কোন ট্যাগের ব্যবহার? সাব ট্যাগ। সুপ ট্যাগের অলরেডি ব্যবহার শেষ, সাব ট্যাগের ব্যবহার আসে এবার। এসইউবি সাব। তো সাবের পূর্ণরূপ কি জানো? সাবের পূর্ণরূপ হচ্ছে সাব স্ক্রিপ্ট। সাব SCRIPT। সাবের পূর্ণরূপ হচ্ছে সাব স্ক্রিপ্ট। সাবের পূর্ণরূপ হচ্ছে সাব স্ক্রিপ্ট। প্রশ্ন হচ্ছে ফর এক্সাম্পল যদি আমরা এই ইয়াটার দিকে খেয়াল করি, বিষয়টার পর দেখতে পাচ্ছ এই টুটা কোথায় আছে? নিচে আছে। তোমরা এটা অলরেডি সবাই পরিচিত, এটা হচ্ছে একটা কিসের সংকেত? পানির সংকেত। তো পানির সংকেত যারা 6, 7, 8, 9 পড়ছো, যে H2O দেখতে পাইছো এবং টুটা দেখতে পাইছো কি নিচে। তো এই যে নিচে আছে, পুরো লেখা নিচে নামানোর জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা একটা নাম কি? সাবট্যাগ। তাহলে আমরা লিখে ফেলি, কেমন হবে উত্তর? H সাবট্যাগ দেন টু সাবট্যাগ কি? ক্লোজ। H টুটা নিচে নামানোর জন্য। কাকে নিচে নামানোর জন্য? টুটাকে নিচে নামানোর জন্য শুধুমাত্র টুটার সামনে পিছনে কি লিখবো? সাবট্যাগ ওপেন, সাবট্যাগ কি? ক্লোজ। দেন কি আছে? ও আছে, ওটা বসাই দিব। পারা যাবে? সহজ না কঠিন? সহজ। দেখতে পাচ্ছ এই টুটার নিচে আছে, এজন্য আমি কি ব্যবহার করছি? সাবট্যাগ টু সাবট্যাগ কি? ক্লোজ। এত ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফর এক্সাম্পল আমি একটু মিস করে দিই, যে যেখানে সাবেরও ব্যবহার থাকবে সুপেরও ব্যবহার থাকবে। ঠিক আছে? ফর এক্সাম্পল APPLE অ্যাপেল দিলাম, তার নিচে কি দিছি আমি? টু প্লাস ম্যাঙ্গো দিলাম, ম্যাঙ্গো, তারপরে কি দিলাম আমি? উপরে টু। হতে পারে কিনা? কি হতে পারে কিনা? আবার দেখলাম সবটার নিচে কি দিলাম? আন্ডারলাইন দিলাম। সবটার নিচে কি দিছি? আবার আন্ডারলাইন। এই টুটা কোথায় আছে? নিচে। এই টুটা কোথায় আছে? উপরে। আচ্ছা, কেন টু না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করা যায় তো নাকি? আচ্ছা, কি ব্যবহার করা যায়? মনে করো ফর এক্সাম্পল রেড দিলাম, এটা কি দিলাম? রেড দিলাম। ঠিক আছে? আর ম্যাঙ্গোটা এটা কি দেওয়া যায়? যে কোনো একটা ওয়ার্ড দেওয়া যায়। ইয়েলো, YELLEW। রাইট কিনা? তার মানে অ্যাপেলের নিচে যে ওয়ার্ডটি আছে সেটা কি? রেড। ম্যাঙ্গোর উপরে যে ওয়ার্ডটি আছে সে ওয়ার্ডটা কি? ইয়েলো। ধরে নিলাম আর কি ফর এক্সাম্পল। তাহলে এই রেড লেখাটি নিচে নামানোর জন্য আমরা কি ব্যবহার করবো? এর সামনে পিছনে সাপ। আর ইয়েলো লেখাটা উপরে ওঠার জন্য আমরা কোনটা ব্যবহার করবো? সুপ। আবার পুরোটার নিচে কি আছে আমরা দেখতে পাচ্ছি? আন্ডারলাইন। পুরোটার নিচে আন্ডারলাইন ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করবো? ইউট্যাগ। তো আমরা এই প্রবলেমটা কি করি? সলভ করে ফেলি। তাহলে আমরা প্রথমে কি আছে? অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে না? তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট কেন? প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীটা দিয়ে ফেলি। নর্মাল লেখা এটা APPLE অ্যাপেল দিলাম। তাহলে রেড লেখাটা নিচে আছে, রেড লেখাটা নিচে নেওয়ার ব্যবহার করার জন্য সাবট্যাগ। কিটা? সাবট্যাগ। দেন RED রেড, সাবট্যাগ ওপেন, সাবট্যাগ কি? ক্লোজ। পারবে? দেন প্লাস আছে, প্লাস লিখলাম। ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো লিখলাম। তারপর আমি বাকি অংশটা এক লাইনে লিখতে পারতাম, এখন আমি জায়গা ধরতেছি না, যে কারণে কথা লিখতেছি নিচে লিখতেছি। তো আমরা ম্যাঙ্গো লিখলাম, ম্যাঙ্গো লেখার পর দেখতেছি ইয়েলো লেখাটা কোথায় আছে? উপরে আছে। তাহলে উপরে ওঠার জন্য আমরা কোনটা ব্যবহার করবো? সুবট্যাগ। লিখে ইয়েলো, YELLOW ইয়েলো। তো এখন প্রশ্ন হচ্ছে ইয়েলো সুবট্যাগ ওপেন করছি, সুবট্যাগ কি? ক্লোজ। সুবট্যাগ ওপেন করে সুবট্যাগ কি? ক্লোজ। প্রথম বন্ধনী ওপেন করছিলাম, প্রথম বন্ধনীটা কি করে? মানে প্রথম বন্ধনী এই যে এটা আমি ক্লোজ করে দিলাম। কিন্তু দেখতে পাচ্ছি এখন সবার নিচে কি আছে? আবার আন্ডারলাইন আছে। সবার নিচে কি আছে? আন্ডারলাইন। আচ্ছা, আন্ডারলাইনটা কি একজনের নিচে না সবার নিচে? সবার নিচে। তাই সবার নিচে পাওয়ার জন্য প্রথমে আমি ইউট্যাগ ব্যবহার করব, সবশেষে কি ব্যবহার করব? ইউট্যাগ। ক্লিয়ার? এই হলো অ্যান্সার। পারা যাবে? সহজ না কঠিন? আমি মনে করি যতগুলো অধ্যায় আছে আইসিটিতে তার মধ্যে সব থেকে একটা সহজ অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং একটা অধ্যায়। তো আমরা অলরেডি সাব সুপের ট্যাগের ব্যবহার কি বুঝে গেছি। সাব ট্যাগ এবং সুপ ট্যাগ নিয়ে পৃথিবীর যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা আমাকে কি করতে পারো। তো অবশ্যই তোমরা যে বডি ওপেন করছিলে না, বডি ওপেন করছো, বডি ক্লোজ, HTML ওপেন, HTML ক্লোজ করতে হবে। ঠিক আছে? আমি এগুলো যদিও আগে বুঝাইছি, তো এখন লিখতে গিয়ে হয়তো মিসিং হয়েছে, তোমরা অলরেডি জেনে গেছো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অলরেডি কি কি শিখলাম বলো তো? সাব সুপ ট্যাগের ব্যবহার শিখলাম কিনা? ইয়েস অর নো? তো
তো এবার আমরা বিআর ট্যাগের ব্যবহার শিখবো। কি ট্যাগের ব্যবহার শিখবো? বিআর ট্যাগ। বিআর, বিআর মানে কি জানো? ব্রেক। বিআর মানে কি? ব্রেক। তো বিআর ট্যাগের ব্যবহার আমরা শিখবো এখন। ওকে, একটু মনোযোগ দাও। তো বিআর ট্যাগের কাজ কি? ফর এক্সাম্পল, তোমাদের মধ্যে এক শিক্ষার্থীর নাম দেখি কাকে নেওয়া যায়। আচ্ছা, ধরে নিলাম, আচ্ছা আমার নামটা দিলাম নাকি? আচ্ছা ওকে, আচ্ছা আমার নামটা দেওয়া আছে, তো আমার নামটা দিলাম। ওকে, মাই নেম ইজ, আমার নাম দিলাম, ঠিক আছে? মাই নেম ইজ পশিরুল। এখন লিখলাম এখানে আমি আই এম এ স্টুডেন্ট। তাহলে আমি কি করছি খেয়াল করো, এখানে কয়টা সেন্টেন্স লিখছি? দুইটা। দুইটা যে আমি সেন্টেন্স লিখছি, একই লাইনে লিখছি না? একই লাইনে লিখছি কিনা? এখন আমি চাচ্ছি যে আমার এই সেন্টেন্স দুইটা উপরে থাকুক একটা, নিচে থাকুক কি একটা। তো আমি চাচ্ছি যে এরকম থাকুক, মাই POSIRUL, তারপর নিচে থাকুক কি আই এম এ স্টুডেন্ট। অ্যাটেনশন প্লিজ। তো এই শোনো একটু মনোযোগ প্লিজ। প্রশ্ন হচ্ছে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্য কি বলো তো? এই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্য কি? এখানকার এটার মধ্যে পার্থক্য কি? এখানে দেখতে পাচ্ছি একই লাইনে কিন্তু লেখা হয়েছে অ্যান্সারটা, রাইট কিনা? মানে একটা দুইটা সেন্টেন্স একই লাইনে আছে, বাট এখানে দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স দুইটা লাইন তৈরি হয়েছে, রাইট কিনা? তো এখন হচ্ছে যদি আমি এরকম আউটপুট পেতে চাই, এরকম না, আবার বলতেছি, যদি আমি এরকম আউটপুট পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো এক শিক্ষার্থী বলতেছে, স্যার এটা তো কোনো ব্যাপার না, নাথিং, কোনো কোশ্চিন হলো এটা নাথিং। কেমন কোশ্চিন? বলতে স্যার এরকম করে লিখে দিব, মাই নেম ইজ, দেন আই এম এ স্টুডেন্ট। কই স্যার এরকম করে লিখে দিব? মানে কেন বলো তো? কয় স্যার দেখেন এটা উপরে আছে, এই জন্য আমিও কি লিখছি উপরে লিখছি, এটা নিচে আছে আমিও কি লিখছি নিচে লিখছি। স্যার একটু মনোযোগ দেন। আপনি এখানে কয়টা লাইন করছেন বলেন তো? দুইটা লাইন করছেন। যেহেতু এখানে দুইটা লাইন আছে, আপনিও কয়টা লাইন লিখছেন? দুইটা লাইন। মজার বিষয়, এরকম দুইটা লাইন লেখা সত্ত্বেও শুধু দুইটা লাইন না, তুমি যদি এই লাইনগুলোকে 50টা লাইনও লেখো, কয়টা লাইন লেখো? 50টা লাইনে লেখো, তাও তোমাকে আউটপুটটা কি দেখাবে জানো? এরকম দেখাবে। এরকম দেখাবে, ঠিক আছে? আবার বলতেছি, তুমি এইখানে দুইটা লাইন করা সত্ত্বেও এটা যদি কি করো, কম্পিউটারে রান করো, এক কথায় ওয়েব ব্রাউজারে যদি তুমি দেখো, তাহলে দেখবা যে এরকম আউটপুট দেখাবে। কিন্তু তুমি কি এরকম প্রত্যাশা করছিলে? তুমি প্রত্যাশা করছিলে যে দুইটা লাইন দেখাও। কয়টা লাইন দেখাও? দুইটা লাইন দেখাও, ঠিক আছে? এমত অবস্থায় আমরা যদি দুইটা লাইন দেখতে চাই, তাহলে এখানে একটা ট্যাগ ব্যবহার করতে, সেটা একটা নাম কি জানো? বিআর ট্যাগ। বিআর মানে হচ্ছে ব্রেক। বিআর মানে কি? ব্রেক। মানে যখন তুমি বিআর ট্যাগ ব্যবহার করলা, তখন কম্পিউটার ব্রাউজার বুঝে গেল যে এই বিআর ট্যাগের কাজ হচ্ছে কি ব্রেক। এই ব্রেকটি ব্যবহার করার কারণে এদিকে আর সে কি করবে না, লাইনটা তৈরি করবে না। এখান থেকে সে কোথায় নামায় দিবে? নিচে। কোথায় নামায় দিবে বলো তো? নিচে। তাহলে এই বিআর ট্যাগের কাজ কি? বিআর ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখা নিচে নামায় দেওয়ার জন্য। আবার বলতেছি, বিআর ট্যাগ ব্যবহার করার উদ্দেশ্যটা কি? বিআর ট্যাগ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, যদি আমি এখানে কি না ব্যবহার করতাম, বিআর ট্যাগ ব্যবহার না করতাম, তাহলে আমি এখানে দুইটা লাইন লিখছি না, যদি আমি 50টা লাইনও লিখি, তারপরে আমার লাইনটা আউটপুটটা দেখাবে কয় লাইনে? এক লাইনে। কিন্তু আমি কি এক লাইনে আউটপুটটা দেখতে চাইছি? না, আমার আউটপুটটা দেখতে চাচ্ছি যে আমি কয় লাইনে দেখবো? দুই লাইনে দেখবো। তাহলে কোন লাইন পর্যন্ত আমি দুই লাইন তৈরি করব? ঠিক এই নামটার পর থেকে আমরা কি করব? দুই লাইন তৈরি করব। তাহলে এই নামটা শেষে কি দিক ব্যবহার করতে হবে? বিআর। বিআর ট্যাগ মানে কি বলতো? ব্রেক। বিআর ট্যাগ মানে কি? ব্রেক। অর্থাৎ লাইন ব্রেক করার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করি, সেটা একটা নাম কি বলতো? বিআর ট্যাগ। তাহলে কোন লাইনটা থেকে আমরা কোন অক্ষরটা থেকে বিআর ব্যবহার করতে যাচ্ছি, কোন এই জায়গা থেকে, রাইট কিনা? তাহলে ঠিক এই জায়গায় আমরা কি বেরবো? বিআর ট্যাগ ব্যবহার করব। বুঝো নাই? আচ্ছা, যারা বুঝতে পারো নাই, কষ্ট নেওয়ার কিছু নাই, জাস্ট আরেকটু মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা একটু মনোযোগ দাও।
কি লিখছি ডিই ডিই এস এস, এটা একটা কি বাংলাদেশ, এটা একটা কি বাংলাদেশ একটা শব্দ, শব্দের আগে আমি কি লিখছি উপর থেকে নিচ পর্যন্ত লিখছি, রাইট কিনা? এটা একটা বাংলাদেশ, দেন এটা একটা বাংলাদেশ। বলো তো দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো বি এর নিচে এন, তারপর বি এর নিচে এ, তারপর এন, তারপর জি, তারপর এল, তারপর কি এ, তারপর ডি, তারপর ই, তারপর কি এস, তারপর কি এস এস। এখন এমন অবস্থা এখানে বাংলাদেশটা দেখো একই লাইনে না সবগুলো লেটার, আর এখানে দেখতে পাচ্ছ লেটারগুলো কি উপর থেকে নিচে। এখন এক ছাত্রী কি করছে জানো, এক ছাত্রী এখন এরকম করে লিখছে, এরকম করে লিখছে বডি ওপেন বডি কি ক্লোজ। তো এরকম লিখছে, বলছে স্যার এটা যদি আমি আউটপুট রান করি তাহলে তো স্যার আমার এরকম দেখার কথা। আমি বললাম কেন? বলে স্যার যেহেতু আমি উপর থেকে নিচে লিখছি তাহলে আমার এরকম দেখার কথা না। প্রশ্ন হচ্ছে এখানে তুমি 50টা লাইন তৈরি করছো না, 50টা লাইন তৈরি করা সত্ত্বেও তোমার বাংলাদেশটা এইখানে এরকম করে লেখা সত্ত্বেও তোমার বাংলাদেশটা এরকম করে দেখাবে না। তোমার কিরকম দেখাবে জানো? ঠিক এরকম করে দেখাবে। কিন্তু তুমি কি এরকম প্রত্যাশা করছিলে? তুমি চাইছো যে আমাকে এরকমই লাগবে, আমাকে আউটপুটটা কি এরকমই লাগবে। সেক্ষেত্রে ব্রাউজারকে বুঝাইতে হবে যে বি এর এখানে কি দিয়ে বুঝাইতে হবে জানো? বিআর দিয়ে, যে বলতে হবে বি এর পর আর কোনো অক্ষর থাকা যাবে না। তুমি ব্যক্তি ব্রেক হয়ে যাও, ব্রেক হয়ে তারপরে নিচে দাও, তারপর কি হবে আবার এখানে কি করতে হবে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। কেননা কারণ এই ট্যাগটাও এটাও কোথায় নামাবে নিচে, তারপর কি করতে হবে আবার বিআর ব্যবহার করতে হবে। এরকম বিআর গুলো চলতে থাকবে না। আচ্ছা এক স্টুডেন্ট বলতেছে সাইলেন্ট, এক স্টুডেন্ট বলতে স্যার বিআর ট্যাগটা শুধু আপনি একটাই ব্যবহার করতে, ক্লোজিং ট্যাগ কই, ওপেনিং ট্যাগ কই? উত্তর হচ্ছে তোমাদের আমি বলছিলাম ট্যাগ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তো বিআর ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, এটার ওপেনিং ট্যাগ থাকলো এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটার ওপেনিং ট্যাগ থাকলো এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমি বলছিলাম যে ট্যাগের শুরু আছে শেষ নাই তাকে কি বলে? তাকে এমটি ট্যাগ বলে। এজন্য বিআর ট্যাগ শুধুমাত্র একটাই, এর কোনো বিকল্প ব্যবহার নাই। ক্লিয়ার? মানে এর কোনো কি বলে ক্লোজিং ট্যাগ নাই। তো এই যে বিআরটা দেখতে পাচ্ছ না, কোনো কোনো বইয়ে তুমি এরকমও দেখতে পারো, ঠিক আছে? এরকম স্ল্যাশ মার্ক দিয়ে দেখতে পারো। প্রশ্ন হচ্ছে বোথ অফ কারেক্ট, দুইটা ব্যবহার করা যাবে, তবে না দেওয়াটাই উত্তম। এবার আসি, তাহলে আমরা কত বন্ধু বিআর ব্যবহার করব? বিআর ওপেন বিআর ক্লোজ, বিআর ওপেন বিআর ক্লোজ, এটাতে আর দিতে হবে না, কারণ এই অ্যাশের এখানে বিআর ব্যবহার করার কারণে এইটা কোথায় নামে গেছে নিচে, সর্বশেষ আর তো নিচে অক্ষর নাই আছে কি, যেহেতু নাই আর সর্বশেষেরটার নিচে কি ব্যবহার করতে হবে না, বিআর ব্যবহার করতে হবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা এখন আমি তো এখানে এরকম করে লিখছি না, এখন কেউ যদি এরকম করেও লেখে, বিটা কি লিখলো বিআর, তারপর কি এটা লেখে কি লিখলো বিআর, তারপর কি লিখলো এন ট্যাগ লেখে কি লিখলো বিআর, তারপর কি লিখলো জি ট্যাগ লেখে বিআর। ঠিক আছে, মানে এরকম করে সে লিখতে লিখতে ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম করে লিখতে গেল তাও কারেক্ট, তাও তোমার উত্তরটা কি দেখাবে এরকম দেখাবে। কারণ তুমি এখানে এক লাইনে লিখলেও তুমি এখানে বুঝাতে চাইছো যে বি এর পর ব্রেক হবে, এটা কোথায় নামবে নিচে, তারপর এর পর ব্রেক হবে এনটা কোথায় নামবে নিচে। তার মানে বুঝতে পারতেছো যে তুমি যদি চাও যে আমি এক লাইনে লিখবো, পাশে কি করব বিআর ট্যাগ ব্যবহার করব, 100% এভাবে লিখলেও রাইট। ক্লিয়ার? ওকে। তুমি চাইলে এক লাইনেও লিখতে পারো, তুমি চাইলে আলাদা আলাদা করে লিখতে পারো, তবে মাস্ট বি নিচে লাইনটা নামানোর জন্য কি করতে হবে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এতটুকু ক্লিয়ার? কি ক্লিয়ার কিনা স্যার? তাহলে বিআর ট্যাগের কাজ কি? কোনো লেখা নিচে নামানোর জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করি সেটা একটা নাম কি বলো বিআর ট্যাগ। কোন ট্যাগ? বিআর ট্যাগ। এবার আসি আরো কিছু বুঝাই। আচ্ছা আমরা তাহলে এখানে লেখা উচিত ছিল এই হেডিংটার ক্ষেত্রে কিছুক্ষণ আগে যেটা বুঝালাম সেটা হলো বিআর ট্যাগের ব্যবহার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের একটা এখন প্রশ্ন, আচ্ছা অ্যাটেনশন প্লিজ, আমাদের একটা কি প্রশ্নটা হচ্ছে কিছুক্ষণ আগে যখন আমি হেডিং ট্যাগ বুঝাইছিলাম রাইট কিনা, হেডিং ট্যাগ বুঝাইছিলাম না, যেমন এখানে ছিল কি বাংলাদেশ, আমি একটু তোমাদের সুবিধার্থে লিখি,
আচ্ছা এবার আসেন 1 2 3 4 5 আরেকটা দিলাম মনে করো, ঠিক আছে। তো আমি এখানে কি ট্যাগ ব্যবহার করছিলাম, S1 ট্যাগ। কি লিখছিলাম, বাংলাদেশ ওপেন, বাংলাদেশ কি ক্লোজ, S2 আচ্ছা আমি লিখলাম না, বাকিগুলো ডট ডট দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে শুনো একটু মনোযোগ দাও, এই দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের নিচে কি আছে, বাংলাদেশ লেখাটা আছে না, তাহলে আমাদের তথ্য মতে এইখানে কিন্তু কি ট্যাগ ব্যবহার করা উচিত, বা এখানে বিআর ট্যাগ ব্যবহার করা উচিত, রাইট কিনা। এই জায়গায় বিআর ট্যাগ ব্যবহার করা উচিত, কেন ব্যবহার করা উচিত, যেহেতু এইখানে বাংলাদেশটা কোথায় আছে, নিচে আছে, তার নিচে আছে এই বাংলাদেশ, তার মানে এখানেও কি ব্যবহার করা উচিত, বিআর ট্যাগ। এখানেও কি করা উচিত, বিআর ট্যাগ। সাইলেন্ট। প্রশ্নের উত্তর হচ্ছে যে গত ক্লাস ফার্স্ট ইয়ারে ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। এমন তো অবস্থায় একজন স্টুডেন্টকে অফার দিয়েছিলাম, আমি বললাম যে এই প্রশ্নটার একটা সমাধান দিতে হবে, ঠিক আছে, নতুন করে যেহেতু শিখলা সেক্ষেত্রে একটা সমাধান দিতে হবে, তোমরা করে দাও তো কি অ্যান্সার করতে পারবা। তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছে জানো, বিআর ব্যবহার করে ফেলছে। কি করছে, বিআর ব্যবহার করে ফেলছে। তো ভালো কথা, আমি বললাম যে ঠিক আছে বিআর ব্যবহার করছে, ভালো কথা, কিন্তু তাহলে যে আমি আগের প্রশ্নটা কি করি নাই, বিআর ব্যবহার করি নাই, তার মানে ওটা নিশ্চয় কি ছিল, ভুল ছিল। এবার আসি আসলে কি ভুল ছিল নাকি শুদ্ধ ছিল, সেটা আমরা এখন অ্যান্সারটা দিয়ে দিই। উত্তর হচ্ছে যে দেখতে পাচ্ছ বাংলাদেশ লেখাটা কোথায় আছে, উপরে, তার নিচে আছে কে, দ্বিতীয় বাংলাদেশ। তথ্য মতে এইখানে আপনাদের মতে কি করা উচিত, বিআর ট্যাগ ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন। মনে রাখবেন হেডিং ট্যাগে বিআর ট্যাগ ব্যবহার না করলেও, হেডিং ট্যাগে বিআর ট্যাগ ব্যবহার না করলেও হেডিং ট্যাগ ব্যবহার করার কারণে এই বাংলাদেশটা কি করবে, নিচে অলরেডি নামাই ফেলবে। বুঝো নাই। আবার বলতেছি যে এই বাংলাদেশটা কোথায় আছে, তারপরে বাংলাদেশটা কোথায় আছে, তারপরটা কোথায় আছে, নিচে। তো আমরা যখন হেডিং ট্যাগ ব্যবহার করব, কি ট্যাগ ব্যবহার করব, হেডিং ট্যাগ ব্যবহার করব, তখন বিআর ট্যাগ ব্যবহার করতে হবে না। হেডিং ট্যাগের ভিতরে বিআর ট্যাগটা ডিফল্ট আকারে কি করা থাকে, সেটিং করা থাকে। মানে বিআর ব্যবহার না করলেও একটা বিআরের সে কি করে নেয়, নিয়ে নেয়, মানে একটা বিআর ট্যাগের ব্যবহার সে নিয়ে নেয়। তার মানে তুমি যখন S1 ট্যাগ ব্যবহার করতেছো, S2 ব্যবহার করতেছো, তখন তোমাকে আর কি করতে হবে না, বিআর ট্যাগ ব্যবহার করতে হবে না। বিআর ট্যাগ ব্যবহার করা ছাড়াই সে কি করবে, লাইনগুলো নিচে নামাই দিবে। বুঝো নাই। ওকে। এখন তারপরে ছাত্রী বলছে আচ্ছা স্যার যদি আমি তারপরও কি করি, যদি বিআর ট্যাগ ব্যবহার করি তাহলে কি স্যার আমার কেটে দিবে। এবার আসি উত্তরটা কি হবে। উত্তরটা হচ্ছে যদি আপনি বিআর ট্যাগ ব্যবহার করেন, তারপরও যদি আপনি কি করেন, বিআর ট্যাগ ব্যবহার করেন, তাহলে এই বাংলাদেশ লেখাটার স্পেস এতটুক না, সেবার তখন কি হবে জানো, দ্বিতীয় বাংলাদেশটা নিচে নামাই দিবে, আরো নিচে নামাই দিবে। কয় লাইন ব্রেক করে, দুইটা লাইন ব্রেক করে। কয়টা লাইন ব্রেক করে, একটা তো নিজস্ব কি ছিল, বিআর ছিল, তুমি আরো একটা বিআর ব্যবহার করছো, তাহলে কয়টা লাইন সে দূরত্ব ফাঁকা রেখে বাংলাদেশটা লিখবে, দুইটা লাইন। ক্লিয়ার। তুমি যদি এখানে আরো একটা বিআর ব্যবহার করো ওই লাইনে, তাহলে সে কি করবে, এবার তিনটা লাইন ব্রেক করে সে বাংলাদেশটা কোথায় দেখাবে, বাংলাদেশটা নিচে দেখাবে। বুঝাতে পারছে কি পারে নাই, বুঝলা কিছু। যে আমরা যদি বিআর ট্যাগ ব্যবহার করি, ঠিক আছে, তাহলে লাইনটার আমরা জানি বিআর ট্যাগ ব্যবহার কাজ কি করা, লাইনগুলো ব্রেক করা। তো মনে রাখবা হেডিং ট্যাগে বিআর ট্যাগ কি করতে হবে না, ব্যবহার করতে হবে না। কোনটাকে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে না, হেডিং ট্যাগে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে না। হেডিং ট্যাগে বিআর ট্যাগ ব্যবহার করা ছাড়াই, হেডিং ট্যাগে বিআর ট্যাগ ব্যবহার করা ছাড়াই একটা বিআর ট্যাগ অটোমেটিক কি করে নেয়, নিয়ে নেয়। তিন জায়গায় সম্ভবত, তিন জায়গায়, কয় জায়গায়, তিন জায়গায় বিআর ট্যাগ ব্যবহার করার দরকার নাই। তার মধ্যে আমি আজকে বললাম কোন কোথায়, হেডিং ট্যাগে বিআর ট্যাগ ব্যবহার করার দরকার নাই, না করলেও চলবে। বাট আর কোন কোন জায়গায় লিস্ট ট্যাগের ব্যবহার, কোন ট্যাগের ব্যবহারে, লিস্ট ট্যাগের ব্যবহারে বিআর ট্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই। আবার কোথায় নাই জানো, টেবিল ট্যাগে, কোথায় নাই, টেবিল ট্যাগে বিআর ট্যাগ ব্যবহার করার দরকার নাই। আমি বলে দিব কোন জায়গায় ব্যবহার করবো, কোন জায়গায় ব্যবহার করবা না, ঠিক আছে। তো আমরা যখন টেবিল ট্যাগ আলোচনা করব, যখন আমি লিস্ট ট্যাগ আলোচনা করব, তখন আমি সুন্দর মতো আরো কি করব, বুঝাই দিব। ক্লিয়ার। তাহলে বিআর ট্যাগের কাজ কি বলেন, লাইন ব্রেক করা। অর্থাৎ কোনো জায়গায় যদি আমি লাইন ব্রেক করে ওই লাইনটা কি করতে চাই, নিচে নামাতে চাই, তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব, বিআর ট্যাগ। ক্লিয়ার। ওকে। আচ্ছা বিআর ট্যাগ নিয়ে আরো একটু বুঝাইতে হবে, বুঝাইতে হলে বলো আমি বুঝাচ্ছি। ওকে ঠিক আছে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, পি ট্যাগের ব্যবহার। কোন ট্যাগের ব্যবহার,
পি ট্যাগের ব্যবহার, পি কোন ট্যাগের ব্যবহার বলো তো? ডট ডট পি ট্যাগ ওপেন, পি ট্যাগ কি? ক্লোজ। এর ব্যবহার, এর আচ্ছা নাই, নোটে নাই, তোমরা এখান থেকে দেখে নাও। আচ্ছা নোটে নাই এটা জিনিস, হ্যাঁ পি ট্যাগের ব্যবহার। লেসন তুমি পি ট্যাগের ব্যবহার মাস্ট বি তোমাদের বুঝাইতে হবে ভালো মতো করে, কারণ পি ট্যাগ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে তোমরা পড়বা। কারণ দেখবা কোথায় কোথায় বইয়ে যদি খুলো গাইড বই বা বিভিন্ন বই, দেখবা কোথায় কোথায় কি করছে, পি ট্যাগ ব্যবহার করছে। কিন্তু তুমি যদি রহস্যটা উন্মোচন করতে না পারো যে কোথায় কোথায় তারা কি করছে, পি ট্যাগ ব্যবহার করছে, কেন করছে, এটা জিনিস যদি না জানতে পারো অনেকটা তোমরা কি হয়ে যাবা, কনফিউজ হয়ে যাবা। তাহলে আমরা জেনে আসি যে পি ট্যাগ আমরা কেন ব্যবহার করব। প্রথম কথা হচ্ছে পি মানে কি জানো? পি মানে হলো প্যারাগ্রাফ বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? তোমাকে যদি বলে পি ট্যাগ কাকে বলে বা পি ট্যাগের কাজ কি, প্যারাগ্রাফ তোমরা বলবা যে পি ট্যাগের কাজ হচ্ছে, পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করতে যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা একটা নাম কি? পি ট্যাগ। প্যারাগ্রাফ তৈরি করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা একটা নাম কি? পি ট্যাগ। ক্লিয়ার? আচ্ছা ফর এক্সাম্পল একটা আমি সেন্টেন্স লিখলাম, ভালো করে বুঝো। কি লিখছি বলো তো? আই লাভ মাই কান্ট্রি। অ্যাটেনশন প্লিজ। আমি একটা সেন্টেন্স লিখলাম, যে কোনো সেন্টেন্স হতে পারে, আই লাভ মাই কান্ট্রি লিখছি, রাইট কিনা? এখন এটা একটা সেন্টেন্স, রাইট কিনা? আচ্ছা তোমাদের যদি আমি বলি, আচ্ছা বলো তো এখানে কোন ট্যাগের ব্যবহার করতে হবে? তোমাকে বলতে পারবা যেখানে কি বি ট্যাগের ব্যবহার আছে, এখানে কি আই ট্যাগের ব্যবহার আছে, এখানে কি ইউ ট্যাগের ব্যবহার আছে, স্যার এখানে কি ডেল ট্যাগের ব্যবহার আছে, স্যার এখানে কি স্ট্যাক ট্যাগের ব্যবহার আছে? আমরা দেখতে পাচ্ছি কোনো ট্যাগের ব্যবহার নাই, কোনো ট্যাগের ব্যবহার নাই। মনে রাখবা যখন কোনো ট্যাগের ব্যবহার থাকবে না তখন তুমি চাইলে কোন ট্যাগ ব্যবহার করতে পারবা? পি ট্যাগ। আর বুঝাতে পারছি কিনা? পি ট্যাগ ব্যবহার করার কারণে এর উপর কোনো প্রভাব পড়বে না। ওকে ঠিক আছে, ওকে ধৈর্য ধরেন, একটু মনোযোগ দেয় দিক। আচ্ছা তোমাকে যদি প্রশ্নে বলি যে এটা হচ্ছে আমাদের কি আউটপুট, তো আউটপুটে আমরা দেখতে পাচ্ছি আই লাভ মাই কি কান্ট্রি, এটা একটা সেন্টেন্স, রাইট কিনা? এই সেন্টেন্সটা আমার আউটপুটে পেতে হবে, রাইট কিনা? এখন তোমাকে যদি বলি যে এটি আউটপুটে পেতে পাওয়ার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব, প্রশ্ন কোন ট্যাগ ব্যবহার করবো বলেন? ফের বলছে পি ট্যাগ। দেখতে পাচ্ছি আমরা এখানে ইউ ট্যাগের ব্যবহার আছে, আই ট্যাগের ব্যবহার আছে, ডেল ট্যাগের ব্যবহার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো ট্যাগের ব্যবহার নাই। এমতো অবস্থায় আপনি যখন কোনো ট্যাগের ব্যবহার দেখতে পাবেন না তখন আপনি কি করবেন জানেন? পি ট্যাগ ব্যবহার করবেন। যেমন ফর এক্সাম্পল পি ট্যাগ ব্যবহার করলাম, দেন আই লাভ মাই কান্ট্রি, পি ট্যাগ করবেন, পি ট্যাগ কি? ক্লোজ। আচ্ছা তোমাদের যে কোনো জিনিস না উদাহরণ দিয়ে না বুঝালে আমি বুঝতে পারি যে বুঝতে একটু কষ্ট হয়, ঠিক আছে? এখন তোমাদের আমি উদাহরণ দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল মেহমান আসলে আমরা তরকারি কি করি? আয়োজন করি, রাইট কিনা? মেহমান আসলে আমরা কি করি? কোনো তরকারির আয়োজন করি। যখন কোনো তরকারি থাকে না তখন কে থাকে অন্তত পক্ষ? কি থাকে? আলু থাকে, রাইট কিনা? যখন কোনো তরকারি থাকে না, ন্যূনতম একটা তরকারি হলেও সবার বাসায় থাকে, সেটা ধরে নিলাম কি? আলু। ঠিক একইভাবে আপনি প্রশ্ন দেখতে পাচ্ছেন কোনো ট্যাগের ব্যবহারে নাই, কোনো ট্যাগের এখানে কি নাই? ব্যবহারে নাই। সে অবস্থায় বলতেছে কেউ না রইলে আর কি কার করার, বেচারা খালি খালি আছে, মুখ ব্যবহার করো। তাহলে এখন এমন অবস্থায় কি ট্যাগ ব্যবহার করছি আমি? পি ট্যাগ। যখন কোনো তুমি ট্যাগের ব্যবহার দেখবে না তখন তুমি চাইলে কোন ট্যাগ ব্যবহার করতে পারো? পি ট্যাগ। ক্লিয়ার আছো কিনা? আবার বলতেছি যখন কোনো ট্যাগের ব্যবহার দেখতে পাবে না তখন তুমি চাইলে কোন ট্যাগ ব্যবহার করতে পারো? পি ট্যাগ। তাহলে পি ট্যাগের কাজ কি করা? প্যারাগ্রাফ তৈরি করা। প্রশ্ন আসতে পারে স্যার এখানে কোন প্যারাগ্রাফ? প্রশ্ন হচ্ছে প্যারাগ্রাফ না, প্রশ্ন হচ্ছে প্যারাগ্রাফ না হলেও প্রশ্ন হচ্ছে যে প্যারাগ্রাফ বলতে তুমি যদি ওই যে ইন্টারনেটে যে প্যারাগ্রাফ দেখছো ওই প্যারাগ্রাফ থাকে এমনটা কিন্তু না। প্রশ্ন হচ্ছে তোমার এখানে একটা লাইন হয়েও, একটা কি? একটা লাইন না একটা ওয়ার্ডও, মনে করো ফর এক্সাম্পল একটা কি আছে? ওয়ার্ড আছে। তাহলে বাংলাদেশ লেখাটা লিখলাম আমি, কটা ওয়ার্ড লিখছি? একটা ওয়ার্ড লিখছি। এখন একটা ওয়ার্ডের ক্ষেত্রে সামনে আমি কোন ট্যাগ ব্যবহার করবো, পিছনে কোন ট্যাগ ব্যবহার করবো? কোনো কাজ আছে? কোনো ট্যাগের ব্যবহার আছে এখানে? নাই। এমন অবস্থায় আপনি কি ট্যাগ ব্যবহার করতে পারবেন? পি ট্যাগ ওপেন, পি ট্যাগ কি? ক্লোজ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ বুঝেন নাই? বুঝেন নাই? ওকে এবার আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা তোমাদের একটা জিনিস এবার বুঝাই, সাইলেন্ট। এখন একটু মনোযোগ দাও। যে ফর এক্সাম্পল আমি এরকম লিখলাম আই লাভ, নিচে দিলাম কি? আন্ডারলাইন কার
COUNTRY, কান্ট্রি এই মাঝখানে কি দিলাম, কাটে দিলাম, রাইট কিনা, হতে পারে কিনা, ইয়েস অর নো। তো এখন আমি লিখে ফেললাম এরকম, আই লাভটার নিচে কি আছে, আন্ডারলাইন আছে, তাহলে আন্ডারলাইনের জন্য আমরা কি ব্যবহার করবো, ইউটেক, লাভ ওপেন, সরি ইউটেক ওপেন, ইউটেক কি ক্লোজ, এই ভালো করে বুঝো একটু, ইউটেক ওপেন, ইউটেক কি ক্লোজ, তারপর কান্ট্রি নিচে কি আছে, মাঝখানে কাটা আছে, তাহলে মাঝখানে কাটার জন্য আমরা কোনটা ব্যবহার করবো, ডেল্টেক, COUNTRY, তাহলে ডেল্টেক ওপেন, ডেল্টা কি হবে বলো তো, ক্লোজ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ এখানে কোনো টাকার ব্যবহার আছে নাই। এখন এইভাবে যদি কেউ অ্যান্সার করে এটাও রাইট, আবার বলতেছি এভাবে যদি কেউ অ্যান্সার করে এটাও কি রাইট, এভাবে যদি কেউ অ্যান্সার করে এটাও রাইট। এখন কেউ দেখা যায় কোনো কোনো বইয়ে আবার কি করছে, সুন্দর মতো সামনে একটা কি করছে, পিটেক ব্যবহার করছে, এখানে একটা পিটেক ব্যবহার করছে, ঠিক আছে, এখানে পিটেক ওপেন করছে, পিটেক কি করছে ক্লোজ করছে, এইভাবে ব্যবহার করছে। বলেন তো এটা রাইট বলা যাবে কিনা, উত্তর হচ্ছে অবশ্যই রাইট বলা যাবে। তোমার ইচ্ছা মন চাইছে পিটেক কি করছো, ব্যবহার করছো, তুমি চাইলে এখানে পিটেক ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে কথা হচ্ছে এই পিটেকের ব্যবহার করার কারণে আউটপুটের উপর কোনো প্রভাব পড়বে না, বুঝো নাই। দেখো কোনো ট্যাগের যখন কি নাই, ব্যবহার নাই, সামনে তো আছে কোনো ট্যাগ বলতে এখানে ব্যবহার আছে, ঠিক আছে, এখানে ব্যবহার আছে, কিন্তু দেখতে পাচ্ছ যে সামনে কোনো ট্যাগ নাই, পিছনে এখানে লাস্ট মুভমেন্টে কোনো ট্যাগ, লাস্ট মুভমেন্টে দেখো ট্যাগ আছে, বাট তুমি যদি চাও যে এক্সট্রা হইতে আমি কি করব, পি ট্যাগ ব্যবহার করব, অবশ্যই করতে পারবে, বুঝো নাই স্যার, বুঝছো, ওকে। তাহলে আমরা আবার বলতেছি যে আমি যদি পি ট্যাগটা ব্যবহার না করতাম, এখানে কোন ট্যাগটা ব্যবহার না করতাম, পি ট্যাগ যদি ব্যবহার না করতাম, তাও আমার অ্যান্সার কি কারেক্ট। এখন কেউ কোনো বই যদি এক্সট্রা হইতে কি ট্যাগ ব্যবহার করে, পি ট্যাগ ব্যবহার করে, এই পি ট্যাগের কারণে প্রশ্নের উপর কোনো প্রভাব পড়বে না, মানে উত্তরে কোনো প্রভাব পড়বে না, সেই জন্য সে যদি পি ট্যাগ অতিরিক্ত ব্যবহার করে করলে সে করতেও পারে, কোনো সমস্যা নাই, ক্লিয়ার, তাও কিন্তু কারেক্ট বলতে হবে, রাইট কিনা। শুধু তাই নয়, এবার আসি আরো তোমাদের কিছু জিনিস বুঝাই, দেখো এবার একটু, পি ট্যাগ এবার বিয়ার ট্যাগের মতো কাজ করে, কার মতো কাজ করে জানো, বিয়ার ট্যাগের মতো কাজ করে, একটু মনোযোগ দাও। ফর এক্সাম্পল কে একজন এরকম করে লিখলো, ঠিক আছে, ফর এক্সাম্পল লিখলো কি বুক, তার নিচে কি লিখলো পেন, তার নিচে লিখলো সে খাতা, হতে পারে কিনা। এখন এইখানে সে আউটপুটে লিখলো কি বুক, তার নিচে কি লিখলো পেন, তার নিচে কি লিখলো খাতা। প্রশ্ন হচ্ছে আমি যদি এরকম করে লিখি আমার কি আউটপুটটা এরকম দেখাবে, নো, আমার আউটপুটে কি দেখাবে, বুক পেন খাতা এরকম দেখাবে কিনা। প্রশ্ন হচ্ছে কেন দেখাবে, কারণ আমার এখানে কি ছিল, সঙ্গত কারণে বিয়ার ট্যাগ ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমি এখানে বিয়ার ট্যাগ ব্যবহার না করার কারণে কি করছে, এক লাইনে দেখাইছে। আচ্ছা, এখন এক ছাত্র এবার কি করছে জানো, পিট্যাগ ওপেন করছে, পিট্যাগ কি পিট্যাগ ওপেন করছে, পিট্যাগ ক্লোজ, পিট্যাগ ওপেন করছে, পিট্যাগ কি ক্লোজ, ঠিক আছে। উত্তর হচ্ছে দেখো আমি এখানে কোন ট্যাগ ব্যবহার করি নাই, বিয়ার ট্যাগ ব্যবহার করি নাই, কোন ট্যাগ ব্যবহার করছি তাহলে, পিট্যাগ, তার মানে বিয়ার ট্যাগের ব্যবহার এর জায়গায় যদি আমি কি ট্যাগ ব্যবহার করি, পি ট্যাগ ব্যবহার করি, তাও কিন্তু রাইট। এখানে কি বিয়ার ট্যাগ ব্যবহার করছি, করি না, করছে কি বিয়ার ট্যাগ ব্যবহার না করলে পি ট্যাগ যখন আমি ব্যবহার করছি তখন একটা কি করে নেয়, একটা বিয়ার ট্যাগও সে কি করে নেয়, নিয়ে নেয়, ক্লিয়ার। তো পি ট্যাগ দিয়ে বুঝি নেই, এখানে আবারও বিয়ার ট্যাগ দিতে যাচ্ছ, এটা এরকম দিতে যাচ্ছ, মানে পি ট্যাগও দিচ্ছ, আবার কি ট্যাগ দিতে যাচ্ছ, বিয়ার ট্যাগ, আবার কি দিতে যাচ্ছ, বিয়ার ট্যাগ। তোমাকে তো আমি বলে দিছি আগে যে একটা বিয়ার অলরেডি কি আছে, তারপর তুমি আবার অতিরিক্ত আরেকটা কি করছো, বিয়ার ট্যাগ ব্যবহার করছো, তখন অ্যান্সারটা তোমার এরকম দেখাবে, বুক, তার নিচে কি অনেকটা স্পেস নিয়ে পেন, তার নিচে কি খাতা, বুঝো না, দুইটা লাইন সে ফাঁকা রেখে, দুইটা লাইন সে ফাঁকা রেখে কি করবে, অ্যান্সারটা দেখাবে, ক্লিয়ার। উত্তরটা প্রশ্ন হচ্ছে তোমার প্রশ্নে কি এরকম এতটা ফাঁকা জায়গা ছিল, প্রশ্ন হচ্ছে আরো দুইটা লাইন একটা গরুর গাড়ি ফাঁসা যাবে কিনা। প্রশ্ন যদি তোমার এরকম করে থাকে তাহলে অবশ্যই তুমি বিয়ার ট্যাগ দিতে পারবা,
ঠিক আছে। যদি প্রশ্ন তোমার এরকম করা থাকে পেন তারপর কি খাতা, এখন এখানে কি আর বিয়ারটা ব্যবহার করার দরকার আছে? কারণ এখানে কি আরেকটা লাইন ঢোকার মতো জায়গা আছে? জায়গা আছে। অবশ্যই তোমাকে প্রশ্ন থেকে কি করতে হবে, উত্তর করতে হবে। যদি এবার দেখো যে বুক এতক্ষণ নিচে কি আছে, পেন এতক্ষণ নিচে কি আছে, খাতা এতক্ষণ লাইন সে মাঝখানে কি রাখছে, ফাঁকা রাখছে, তখন তুমি চাইলে অবশ্যই কি করতে পারো, বিয়ারটা ব্যবহার করতে পারো। ক্লিয়ার আছো কি? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা বিয়ার ট্যাগের শূন্যতা পূরণ করতে পারি কোন ট্যাগ দিয়ে বলো তো? বিয়ার ট্যাগের শূন্যতা পূরণ করতে পারি কোন ট্যাগ দিয়ে? পি ট্যাগ দিয়ে। যেমন আমি লিসেন টু মি, অ্যাটেনশন প্লিজ। যেমন আমার যখন কোনো তরকারি থাকে না তখন ওই তরকারির শূন্যতা পূরণ করে গে আলু। ফর এক্সাম্পল আমার ওই মানুষটাকে মাছ দিয়ে কি করার কথা, খাওয়ানোর কথা। এখন আমার মাছ দিয়ে নাই, তাই বলে কি ওকে আমি ভাত খাওয়াতে পারবো না? অন্তত মাছ না থাকলে কে আছে? আলু আছে, আলু দিয়ে খাওয়াবো। তার মানে মাছের শূন্যতা পূরণ করতেছে কে এখানে? আলু। বুঝো নাই? তো এখন কথা হচ্ছে যে এখানে বিয়ার ট্যাগের ব্যবহার করার কথা ছিল, কার ট্যাগের ব্যবহার করার কথা ছিল? বিয়ার ট্যাগের ব্যবহার করার কথা ছিল। কিন্তু তুমি ব্যক্তি একটু কিপটা টাইপের হয়ে তুমি কি ট্যাগ ব্যবহার করছো? পি ট্যাগ। যেমন ওখানে মেহমানকে খাওয়ানোর কথা ছিল মাছ মাংস, তুমি মাছ মাংস না খাওয়াই কি খাওয়াইছো? আলু খাওয়াইছো। তাতে চলবে কিনা বলো তো? চলবে। তাহলে আপনি এখানে বিয়ার ট্যাগের ব্যবহার করার কথা ছিল, বিয়ার ট্যাগ ব্যবহার না করলেও তুমি কি ট্যাগ ব্যবহার করছো বলো তো? পি ট্যাগ। অবশ্যই পি ট্যাগ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তবে যখন আপনি পি ট্যাগ ব্যবহার করতেছেন তখন ওপেনিংও ব্যবহার করতে হচ্ছে, ক্লোজিংও ব্যবহার করতে হচ্ছে। আমরা জানি পি ট্যাগের ওপেনিং ট্যাগও আছে, পি ট্যাগের কি রয়েছে, ক্লোজিং ট্যাগও আছে। বাট যখন আপনি কি করবেন, বিয়ার ট্যাগ ব্যবহার করবেন তখন তো জাস্ট একটাই মাত্র, বিয়ার অ্যান্সার, বিয়ার অ্যান্সার। ক্লিয়ার আছো কি? বুঝেন নাই? যখন আপনি পি ট্যাগ ব্যবহার করতেছেন তখন সবগুলোর সামনে পিছনে কি করতে হচ্ছে, পি ট্যাগ ওপেন, পি ট্যাগ কি করতে হচ্ছে, ক্লোজ করতে হচ্ছে। আর যখন আপনি কি করতেছেন, বিয়ার ট্যাগ ব্যবহার করতেছেন, তখন আপনি হ্যাঁ শুধুমাত্র কি করবেন, শেষের দিকে এই ট্যাগটা বিয়ার ট্যাগ একটা ট্যাগে ব্যবহার করবেন। ক্লিয়ার? কারণ আমরা জানি যে বিয়ার ট্যাগের হচ্ছে কোনো কি নাই, ভাই বোন নেই, শুধু বাপের বেটা একটাই। এমত অবস্থায় শুধু আমরা কি করব, হ্যাঁ একটা ট্যাগে লিখবো। বাট যখন আমি পি ট্যাগ লিখবো তখন কি হবে বলো তো? দুইটা ট্যাগে ব্যবহার করতে হবে, পি ট্যাগ এবং পি ট্যাগ কি ক্লোজ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এরকম করে অ্যান্সার করা যাবে কিনা? যেমন এখানে ছিল বুক, এখানে ছিল কি পেন, এখানে ছিল কি খাতা। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম করে লিখি তাহলে অ্যান্সারটা অবশ্যই এরকম দেখাবে কিনা? এখন যদি তুমি বই খুলো, বিভিন্ন বই খুলে দেখো, এখন তারা অতিরিক্ত হিসাবে কি করছে জানো? এইখানে সে পি ট্যাগ ওপেন করছে, এইখানে সে কি করছে, পি ট্যাগ ক্লোজ করছে। আবার বলতেছি যে বিয়ার ট্যাগটা ব্যবহার করছে করছে, তার পাশাপাশি সে শুরুতে পি ট্যাগ ওপেন করছে, পি ট্যাগ কি করছে, ক্লোজ করছে। তাই একটু মনে দেখো, এই গল্প হচ্ছে কেন? পি ট্যাগ ওপেন, পি ট্যাগ কি ক্লোজ। প্রশ্ন হচ্ছে লেখা যাবে কিনা, ইয়াস নো? কি মন ছিল কোথায়? আবার বলবো মানে কি বলছি বলো তো? আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও। প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছিলাম যে এই পি ট্যাগটা যে আছে না, এই পি ট্যাগটা তুমি চাইলে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি কেউ না ব্যবহার করে তাও রাইট। এখানে এই যে অতিরিক্ত পি ট্যাগটা আমি ব্যবহার করলাম, জাস্ট এটুক দিলে আমার কি হয়ে যেত, রাইট কিনা? এটুক দিলে আমার কি অ্যান্সার রাইট। কিন্তু এখন অতিরিক্ত ভাবে সে কি ট্যাগ ব্যবহার করলো, এখানে পি ট্যাগ ওপেন, পি ট্যাগ কি ক্লোজ, তাও কি কারেক্ট। কথা কি ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে যে সহজ কথায় এরকম স্টাইলে বুঝাইতে হবে। হ্যাঁ, কারণ পি ট্যাগের ব্যবহার এটা মূলত এই কাজগুলোর জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। যখন কোনো ট্যাগের ব্যবহার আমরা দেখতে পাই না তখন চাইলে তুমি পি ট্যাগ ব্যবহার করতেও পারো, না করতেও পারো। করলেও কোনো ক্ষতি নাই, না করলেও কোনো ক্ষতি নাই। ক্লিয়ার? আবার বলতেছি, যখন কোনো ট্যাগের ব্যবহার দেখতে পাচ্ছ না তখন তুমি চাইলে পি ট্যাগ ব্যবহার করতেও পারো, না করতেও পারো। করলেও কোনো ক্ষতি নাই, না করলেও কোনো ক্ষতি নাই। ক্লিয়ার আছো কি? তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা অলরেডি পি ট্যাগেরও ব্যবহার শিখলাম, বিয়ার ট্যাগ শিখলাম, সুপ ট্যাগ শিখলাম, সাব ট্যাগ শিখলাম। আমি পুরো ক্লাসটাকে সামারি করে দিই, রাইট কিনা? পুরো 2 দিন ধরে আমরা যে HTML এর যে তরগুলো ট্যাগ শিখলাম পুরো ক্লাসটাকে সামারি করে দিচ্ছি, তাহলে সবার কি থাকবে, মনে থাকবে। প্রথমে আমি কি ট্যাগ বুঝাইছিলাম, ইউ ট্যাগ। প্রশ্ন হচ্ছে যে ইউ ট্যাগের কাজ কি বলতো? পুরো লেখার নিচে আন্ডারলাইন, মানে আন্ডারলাইন করার জন্য যে ট্যাগ ব্যবহার করি সেটা একটা নাম কি, ইউ ট্যাগ। ইউ ট্যাগটার কাজ কি, আন্ডারলাইন তৈরি করতে। তারপর ব্যবহার করছি হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগের কাজ কি,
ইটালি আকৃতি করা। দেন কি শিখেছি বিটেক, বিটো লেখা হচ্ছে বোল্ড করা। তারপর হচ্ছে কি ডেলট্যাক, ডেলট্যাকের কাজ কি মাঝখানে কেটে দেওয়া, রাইট কিনা, মাঝখানে কেটে দেওয়া, মাঝখানে কেটে দেওয়ার জন্য, রাইট কিনা। তারপর হচ্ছে স্ট্রাইক ট্যাগ, ঠিক আছে ডেলট্যাকের কাজ যা, স্ট্রাইক ট্যাগেরও কি স্ট্রাইক ট্যাগেরও কাজ হচ্ছে তাই মাঝখানে কেটে দেওয়া। দেন শিখলাম হচ্ছে আমরা S1 থেকে S6 পর্যন্ত, রাইট কিনা। তাহলে এটা হচ্ছে হেডিং ট্যাগ, কি ট্যাগ, কোনো লেখা বড় ছোট, কোনো লেখা কি বড় ছোট, বড় ছোট করার জন্য ব্যবহার করি, রাইট কিনা। তারপর শিখলাম আমরা হচ্ছে সাব ট্যাগ, রাইট কিনা। সাব ট্যাগের কাজ কি লেখা নিচে নামানোর জন্য, নিচে নামানোর জন্য। তারপর শিখলাম হচ্ছে কি ট্যাগ সুব ট্যাগ, সুব ট্যাগের কাজ কি উপরে উঠানোর জন্য, উঠানোর জন্য। আচ্ছা নামানোর বানা ঠিক করি। তারপর শিখলাম হচ্ছে আমরা কি ট্যাগ বিয়ার ট্যাগ, অর্থাৎ লাইন ব্রেক করার জন্য, কি ব্রেক করার জন্য, লাইন ব্রেক করার জন্য। দেন শিখলাম হচ্ছে কি ট্যাগ পি ট্যাগ, পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করার জন্য, PRAGRAPS, প্যারাগ্রাফ তৈরি করতে, তৈরি করতে। এক কথা কোনো ট্যাগের ব্যবহার যদি আমরা না দেখতে পাই তাহলে আমরা চাইলে কোন ট্যাগের ব্যবহার করতে পারি, পি ট্যাগের কাজ, পি ট্যাগ ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার, কে ব্যবহার করলে করতেও পারে, না করলেও নাও করতে পারে। করলে যেমন নাম্বার বেশি পাবে না, না করলেও নাম্বার কম পাবে না। ক্লিয়ার আছো কি, করলে যেমন নাম্বার বেশি পাবে না, না করলেও নাম্বার কম পাবে না। সেক্ষেত্রে তুমি চাইলে পি ট্যাগ ব্যবহার করতেও পারো, না করতেও পারো। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10টা ট্যাগের ব্যবহার অলরেডি আমরা কি করলাম, জানতে পারলাম। আগামী ক্লাসের পর্বে আমরা জানবো হচ্ছে লিস্ট ট্যাগের ব্যবহার, কি ব্যবহার, লিস্ট ট্যাগের ব্যবহার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।